গতকাল একটা লাইভে গিয়েছিলাম। ওই লাইভের মধ্যে আলোচনা হচ্ছে যে স্টিকার বা ইমোজি দেওয়া যাবে কি না, এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। দুজনের মধ্যে খুব সুন্দর একটা ঝগড়া চলছে, দেখেও খুব মজা আসছে। তো কোনো জায়গায় যদি ঝগড়া হয় দেখতে তো মজা আসে, আমিও খানিক মজা নিলাম। তো চলুন এই বিষয়টা একটু আলোচনা করা যাক। আমরা সবাই নতুন ইউটিউবার, তো কি করি যে কাউকে ওয়াচ টাইম দিয়ে আসি, তারপর বলি যে তুমিও আমার কাছে আসবে, এসে আমাকে ওয়াচ টাইম দিবে। এবার সবাই তো কাজে ব্যস্ত থাকেন, কি করেন। তো আপনি আছেন কি না সেইটা প্রমাণ দেওয়ার জন্য সময়ে সময়ে ইমোজি বা স্টিকার কোনো কিছু দিয়ে দিচ্ছেন। একটু মাথার মধ্যে ভেবে নিন, কি ক্ষতি হবে, ক্ষতি খান কি? যদি কোনো রকম ক্ষতি হতো তাহলে ইউটিউব ওইসবগুলো অ্যাভেলেবল রাখতো কি? আপনি ওখানে কোনো কাজ করছেন, সেই কাজের সময়তে হাত তুলে দিলেন আমি এখানে আছি, বাই বাই দিয়ে দিচ্ছেন বা লাভ চিহ্ন দিয়ে দিচ্ছেন, কোনো একটা স্টিকার দিয়ে ইঙ্গিত বোঝাতে চাইছেন যে এই কোনো কিছু একটা সেন্টেন্স লিখতে গেলে তো সময় লাগবে, আর উনি কাজ করছেন, কাজের সঙ্গে ওই সময় লেখা অসম্ভব, তখন কী করে একটা স্টিকার দিয়ে দেয় বা ইমোজি দিয়ে দেয়, ওইখান থেকে বুঝে নিতে হবে যে এ বাস, ঠিক আছে। তো লাভ কি আর ক্ষতি, ক্ষতিটা কি হবে আমি তো বুঝতে পারছি না। কোনো চ্যানেলের ক্ষতি হবে না, ঠিক আছে। আপনারা স্টিকার বা ইমোজি যাই দেবেন, কোনো চ্যানেলের ক্ষতি হবে না। আমার টোটালে 3টে চ্যানেল মনিটাইজ। আজ পর্যন্ত আমাকে তো সবাই, আমি যখন লাইভ করি তখন বলি আমাকে যা পারবেন, আপনাদের যেটা পারবেন সেইটাই লিখুন, নো প্রবলেম। স্টিকার দিতে পারেন, না ঘুমিয়ে যেতে পারেন, যা ইচ্ছা তাই করুন, নো প্রবলেম। আমার কোনো ক্ষতি হয় না, অন্য কোনো ব্যক্তির ক্ষতি হয় না, কিন্তু আপনাদের ক্ষতি হবে কেন এসব বুঝলেন। তো লড়াই করবেন না, আপনাদের লড়াই দেখেও মজা আসে, বুঝলেন। বেশ অনেকদিন পর এলাম ভিডিও বানাবার জন্যে। আমি চেষ্টা করব প্রত্যেক দিন, যদি না পারি সপ্তাহের মধ্যে 1-2 ভিডিও দিব, তার কারণ কাজের অনেক চাপ, ভিডিও ছাড়তে পারছি না। যদি কোনো চ্যানেল সম্বন্ধে জিজ্ঞাসার দরকার হয় আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো। আর খুব যদি অনেকটাই লম্বা প্রবলেম যদি হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই চ্যানেলের মধ্যে, আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন করবেন, আমি যতখানি পারি সাহায্য করব। আমি কারোর সঙ্গে টাকা পয়সা নিই না, হ্যাঁ নিই, কিছু কিছু মানুষের সঙ্গে টাকা পয়সা নেই, তার চ্যানেলটা যদি ঠিক করে দিই। কিছু মানুষের সঙ্গে টাকা নেই, কিন্তু গরিবের সঙ্গে টাকা নেই না, বড় লোকের সঙ্গে টাকা নেই। এবার কে বড় লোক কে গরিব সেটাই বা বোঝা যাবে কী করে? সব বোঝা যাবে যখন ভিডিও কল করে দেখবো, তার মুখের চেহারা দেখলেই বোঝা যাবে, বুঝলেন। তার কাপড় কাপড় পরা, ঘর, এগুলো দেখলে বোঝা যায়। কিন্তু কোনো আমি গরিবের সঙ্গে টাকা নিই না, আর গরিব দেখেই আমি সাহায্য করি, বড় লোকরা আমার কাছে আসে না কেউ। তো যাই হোক, আমি যতখানি কথা বললাম সবসময় কিন্তু আমি হেসেছি। ইউটিউব যতদিন থাকবে, ইউটিউবের মধ্যে এসেছেন, ভিডিও যখন করবেন ওই বাংলা 5-এর মতো মুখ করে ভিডিও বানাবেন না। আপনার বাড়িতে অনেক টেনশন আছে, আমি জানি, আমার বাড়িতে অনেক টেনশন, আমার লাইফটাই তো টেনশন। তো বাংলা 5-এর মতো মুখ করব না, একদম হাসি, জো হোগা দেখা যায়গা, আমি জিন্দা হু, ঠিক আছে। বেশ, ঠিক আছে, হাসতে থাকেন, জীবনটা একদম সুন্দরভাবে চালিয়ে যান। আজকের মতো আসি, বাই।